নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মে 2025 মিথুন রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মে 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মে মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। মে মাসের শুরুতে রাশির দ্বাদশ ভাবে বৃহস্পতিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মে দেবগুরু বৃহস্পতি রাশির ফার্স্ট হাউসে গোচরে প্রবেশ করবে। বৃহস্পতি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ হবার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাবার সম্ভাবনা। জাতকের মন এই সময় প্রসন্ন থাকতে দেখা যাবার সম্ভাবনা। জাতকের সমাজে মান, যশ, প্রতিষ্ঠা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। যারা বিদ্যার্থী তাদের বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের বিষয়ে বৃহস্পতির পূর্ণ সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। বিবাহের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। মিথুন রাশির বিবাহযোগ্য জাতক জাতিকা যাদের বিবাহের জন্য কোনো সম্বন্ধ চলছে, এই সময় সেই সকল ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ স্থির হবার যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। দূর স্থানে ভ্রমণের সুযোগ আসতে দেখা যাচ্ছে এবং তা থেকে এই সময় লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। দশম ভাবে শনিদেবকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেবকে কর্মভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে ব্যবসায়িক স্থলে কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। তবে খরচের পরিমাণ এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে ভূমি, বাহন, প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। 18ই মে রাহু গোচরে রাশির ভাগ্য ভাবে প্রবেশ করবে। রাহুকে দীর্ঘদিন রাশির দশম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 18ই মে রাহু গোচরে রাশির ভাগ্য ভাবে প্রবেশ করবে। ওই দিনই কেতু গোচরে রাশির তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম ভাবে প্রবেশ করবে। রাহু গোচরে ভাগ্য ভাবে প্রবেশ হবার কারণে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময় প্রচেষ্টা করলে সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। তবে এই সময় সমস্ত কাজকর্মের ক্ষেত্রেই বাধা বিঘ্নের মধ্য দিয়ে অগ্রগতি আসতে দেখা যাবার সম্ভাবনা। ছোট ভাই বোনদের সাথে এই সময় মত পার্থক্য আসতে দেখা যেতে পারে। এই বিষয়গুলির ওপর কিছুটা খেয়াল রাখা উচিত। সাথে সাথে বিদ্যার্থীদের মনের মধ্যে ওভার কনফিডেন্স এই সময় কাজ করতে পারে, যার কারণে বিদ্যা ক্ষেত্রে বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। শরীর স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব আসতে চলেছে? শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি বুধ, বুধকে গোচরে দশম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। যদিও বুধকে গোচরে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, তবে বুধ এখানে উচ্চস্থ শুক্রের সাথে যুতি হবার কারণে নিজ ভঙ্গ রাজ্য তৈরি হতে দেখা যাচ্ছে। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। ওভারঅল বলা যেতে পারে যে একটা স্বাভাবিক রেজাল্ট শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে 18ই মে রাহু গোচরে রাশির ভাগ্য ভাবে প্রবেশ করবে। দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর, বৃহস্পতির ওপর। মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে আসতে দেখা যেতে পারে। মানসিক ভাবে কিছুটা ভ্রমিত হতে দেখা যেতে পারে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। জাতকের মধ্যে এই সময় ক্রোধ, জেদ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ক্রোধ, জেদের উপর নিয়ন্ত্রণ করে চলা উচিত। সাথে সাথে নিজেদের কথাবার্তার উপরও এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত। অর্থাৎ হঠকারী ভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে এই সময় বিরত থাকা উচিত। শারীরিক ব্যথা বেদনা, মাইগ্রেন সংক্রান্ত ব্যথা বেদনা, শ্বাসজনিত কোনো সমস্যা কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে।
আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবে শনিদেবকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। মে মাসের শুরুতেই একাধিক গ্রহের অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির দশম ভাবে। শুক্র, বুধ, শনি ও রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনিদেবের গোচরে রাশির দশম ভাবে অবস্থান হবার কারণে কর্মক্ষেত্রে এই সময় পরিশ্রম বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, এই সময় পরিশ্রম অনুযায়ী ফল প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা, কর্মক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। দশম ভাবের অধিপতি বৃহস্পতি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে 14ই মে। জব প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করছেন, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। তবে কর্মক্ষেত্রে এই সময় পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকে 14ই মের আগে পর্যন্ত দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মে যখনই বৃহস্পতি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর, তার স্বরাশি ধনু রাশির ওপর। সুতরাং 14ই মে থেকে বলা যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে একটা তেজি ভাব এই সময় পরিলক্ষিত হতে দেখা যাবার সম্ভাবনা। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এই সময় ব্যবসায়িক স্থলে প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে। যারা ডেলি ইনকামের সাথে যুক্ত তাদেরও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে পুরো মাস নিচস্থ হয়ে রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি বুধকে গোচরে দশম ভাবে রাজযোগ তৈরি করে শুক্রের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। অর্থ এই সময় আসবে, তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। একাদশ ভাবের অধিপতি মঙ্গলকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং রাশির দ্বাদশ ভাবের ওপর শনিদেবের দৃষ্টি থাকছে, যার ফলস্বরূপ খরচের পরিমাণ এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে গোচরে রাশির দশম ভাবে অর্থাৎ কেন্দ্র ভাবে উচ্চস্থ হয়ে রাশির অধিপতি বুধের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব যার কারণে এই সময় আসতে দেখা যাচ্ছে। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর। বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তির সাথে সাথে বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের বিষয়ে বৃহস্পতির পূর্ণ সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। সমস্যা যেটা থাকতে দেখা যাচ্ছে, নিজস্ব মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর পুরো মাস, সাথে সাথে 18ই মে থেকে রাহুর দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর। রাহুর দৃষ্টি রাশির পঞ্চম ভাবের ওপর থাকার কারণে বিদ্যার্থীদের এই সময় মানসিকভাবে ভ্রমিত হতে দেখা যেতে পারে। মঙ্গলের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর থাকার কারণে ওভার কনফিডেন্স এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে, যার ফলস্বরূপ বিদ্যা ক্ষেত্রে বিঘ্ন বাধা আসে দেখা যেতে পারে। সুতরাং বিদ্যা ক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য এই সময় ফোকাস বৃদ্ধি করা উচিত। পিতামাতার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠার দিক থেকে স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাব অর্থাৎ জয়া ভাব, সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকে দীর্ঘদিন ধরে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মের আগে পর্যন্ত বৃহস্পতিকে গোচরে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাবে, যার ফলস্বরূপ মিথুন রাশির একটা বড় অংশের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের পার্টনারের
শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা নচেত কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে এই সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে। 14ই মে বৃহস্পতি গোচরের রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর, তার স্বরাশি ধনু রাশির ওপর। দাম্পত্য জীবনে বিগত দিনে যে সকল সমস্যা আসছিল তা থেকে ধীরে ধীরে রিলিফ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবে। দাম্পত্য জীবন থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে এই সময় নিজেদের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ করে চলা উচিত, নচেত নিজেদের কথাবার্তার কারণে এই সময় সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে গোচরের রাশির অধিপতি বুধের সাথে যুতি করে উচ্চস্থ হয়ে দশম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মে থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের উপর। প্রেম প্রণয় থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। সমস্যা যেটা থাকতে দেখা যাচ্ছে 18ই মে থেকে রাহুর দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর। অপরদিকে পুরো মাস নিচস্থ মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের উপর। নিজেদের কথাবার্তার কারণেই এই সময় ট্রাস্ট ইস্যু, ছোট ছোট বিষয়ে ভুল বুঝাবুঝি আসতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং এই সময় নিজেদের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ করে চলা উচিত। বাদবাকি প্রেম প্রণয় থেকে যথেষ্ট অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। বরং বিগত দিনে যে সকল সমস্যা আসতে দেখা যাচ্ছিল তা থেকে এই সময় রিলিফ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। মে মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে মে মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 27 তারিখ ও 28 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় নিত্য যদি ভগবান গণেশজির আরাধনা করা যায়, নিত্য যদি গায়ত্রী মন্ত্র জপ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে এই সময় নিত্য যদি হনুমান চালিসা পাঠ করা যায়, তা থেকেও যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এই ছিল মে 2025 মিথুন রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল। আজ এই পর্যন্ত। নমস্কার।